নমস্কার প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম ক্রিকেট সংক্রান্ত এক নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো এই মুহূর্তে যে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, সে ওয়ার্ল্ড কাপ পুরো সম্পূর্ণরূপে জমে গেছে। কারণ অলরেডি একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছিল। আজ ঠিক সেম অঘটনই ঘটে গেল। অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের ম্যাচ থেকেই বিদায় নিল। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়ার মতন একটা 7 বার চ্যাম্পিয়ন হওয়া দল যে গ্রুপ পর্যায়ে বিশ্বকাপ থেকে সম্পূর্ণভাবে বাদ চলে গেল। বাট এবারে অস্ট্রেলিয়ার টিমটা ঠিক সেরকম একটা হয়নি। তো সুপার 8-এর খেলার শিডিউল সম্পূর্ণভাবে আমাদের কাছে এসে গেছে। আর আমাদের একটা ম্যাচ কলকাতায় পড়েছে, পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেনে, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। তো সুপার 8-এ ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলো আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। ইন্ডিয়া সুপার 8-এর ফার্স্ট ম্যাচ রয়েছে বন্ধুরা সাউথ আফ্রিকার সাথে। সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া আছে সুপার 8-এর ফার্স্ট ম্যাচ। এই ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। র্যাঙ্কিংয়ের দিক থেকে 1 নম্বর দল আর 2 নম্বর দল। আর তারা এটাও ছিল গতবারের যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের একটা দল হচ্ছে রানার্স আর একটা দল হচ্ছে চ্যাম্পিয়ন্সের। সব থেকে বেস্ট খেলা হতে চলেছে গ্রুপ পর্বের ম্যাচ বাদ দিয়ে সুপার 8-এর ম্যাচের মধ্যে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। তারপর ইন্ডিয়ার সাথে ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে, যেখানে অস্ট্রেলিয়ার হওয়ার কথা ছিল, বাট জিম্বাবুয়ে খুব সুন্দর খেলেছে, অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে আর জিম্বাবুয়ে সুপার 8-এ পৌঁছে গেছে। তো সেকেন্ড সুপার 8-এ ম্যাচ হতে চলেছে ইন্ডিয়ার সাথে জিম্বাবুয়ের। আর ইন্ডিয়ার সাথে থার্ড যে সুপার 8-এ ম্যাচ হতে চলেছে সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ। তো বন্ধুরা, ইন্ডিয়ার সাথে সুপার 8-এর যে 3 প্রতিপক্ষ রয়েছে, সেই 3 প্রতিপক্ষ হচ্ছে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ। তো এই ম্যাচগুলো খুবই দুর্দান্ত টক্কর দেওয়া ম্যাচ হবে বন্ধুরা। আশা করব সমস্ত ম্যাচ আমাদের ইন্ডিয়া টিম জিতে বিশ্বকাপ পর্যন্ত ইন্ডিয়া জয়লাভ করবে। সেই ভরসাতেই আমরা সকল ক্রিকেট প্রেমী সেই আনন্দে সেই আশাতেই বুক বেঁধে আছি। আশা করছি এই আশা আমাদের সফল হবে। তো বন্ধুরা, পাকিস্তানকে তো এমনভাবে হারিয়েছে গত দিনের ম্যাচটাতে, সেটা তোমরা সকলেই দেখেছো। এই ভয়েই পাকিস্তান ঠিক এই হারের ভয়েই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলতে প্রথমে অস্বীকার করেছিল। তারপর সকলে মিলে প্রেসার দিয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আইসিসি প্রেসার দিয়ে খেলতে বাধ্য করায়। কিন্তু তারা সেই দুঃখের হার, তাদেরকে হারতে হলো। তারা এই ভয়েই খেলতে চায়নি ইন্ডিয়ার সাথে। তো সে যাই হোক, পাকিস্তানকে আবারও আমরা হারিয়ে দিয়েছি। প্রত্যেক রবিবার পাকিস্তানের রেজাল্ট কিন্তু একই হবে ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা হচ্ছে পাকিস্তানের হার। তাছাড়াও কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার ইউটিউবার, ইনফ্লুয়েন্সাররা কিন্তু সব সময় নিজেরা মিথ্যা কথা, ভুলভাল কথা, মিথ্যা স্বপ্ন দেখে নিজেরাই আনন্দিত হতে থাকে। তারা কখনো বিশ্বাসই করতে পারে না যে ভারতবর্ষ তাদেরকে হারিয়ে দেবে। কিন্তু এটা সত্যি ধ্রুব সত্য কথা, ভারতবর্ষের সামনে পাকিস্তান আসুক, বাংলাদেশ আসুক, তারা সব সময় হেরে যাবে। তা সত্ত্বেও নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করবে না বা সত্যকে স্বীকার করতেও তারা পারে না। তো যাই হোক, পাকিস্তানের বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা, তোমরা ইন্ডিয়ার সামনে ক্রিকেটে সব সময় হারবে এটাই জেনে রাখো। শুধু সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করো না, টিভি ভাঙাভাঙির খেলা শুরু করো না। তোমরা জেনেই রাখো তোমরা ইন্ডিয়ার সমান খেলতে পারবে না ক্রিকেটে। ইন্ডিয়ার সামনে আসলে প্রত্যেকবার তোমাদেরকে ক্রিকেটে ইন্ডিয়া হারাবে। পাকিস্তানের বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা, এটা তোমরা মাইন্ড সেট আপ করেই এসো, কারণ তোমাদের অতটা অকাদ নেই। তোমরা অকাদ বুঝে কাজ করার চেষ্টা করো, ঠিক আছে? আর যাই হোক, আর আগামীকাল যে ম্যাচটা শুরু হতে চলেছে সেটাও খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। আগামীকাল কিন্তু আমাদের ইন্ডিয়ার ম্যাচ রয়েছে, ইন্ডিয়ার নেদারল্যান্ডসের সাথে ম্যাচ আছে। তো আশা করছি এই ম্যাচটা হারিয়ে ইন্ডিয়া গ্রুপ পর্বের যে ম্যাচ সব থেকে টপে শেষ করবে 8 পয়েন্ট নিয়ে। আর কালকে কিন্তু একটা খুব দুর্দান্ত ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আবার নামিবিয়ার। পাকিস্তানকে যদি কোনো কারণবশত নামিবিয়া হারিয়ে দেয়, তাহলে পাকিস্তান হয়ে যাবে অস্ট্রেলিয়ার মতন টাটা বাই বাই। এই হচ্ছে বিষয় বন্ধুরা। এই ছিল আজকের খেলার প্রত্যেকটা আপডেট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা কমেন্টসে তোমাদের মতামত জানিয়ে যাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।